আমরা আজকে আপনাদের একটি সমস্যার সমাধান দেব। সমস্যাটা হচ্ছে অনেক সময় আপনারা দেখবেন আপনাদের Haylou RS4 এর জিপিএস কানেকশন পাচ্ছে না। সেটার মূলত কি কারণ হতে পারে আমাদের ভিডিওতে আজকে আমরা তা এক্সপ্লেইন করব। প্রথমে বলে রাখি Haylou RS4 এর কোনো বিল্ট-ইন জিপিএস নেই। মূলত Haylou RS4 ব্যবহার করে তার Haylou অ্যাপটির মাধ্যমে সে তার জিপিএস পজিশন ট্র্যাক করে। তো বন্ধুরা, যদি আপনাদের ঘড়িটি আপনার মোবাইলের সাথে কানেক্টেড না থাকে সেক্ষেত্রে আপনার জিপিএস কাজ করবে না। তো সেটির জন্য অবশ্যই আপনার ঘড়িটি আপনার ফোনের সাথে কানেক্ট করে নিতে হবে। দ্বিতীয় কারণটি হতে পারে আপনার ফোনে কানেক্টেড হওয়ার পরও অনেক সময় তার লোকেশন অ্যাক্সেস দেওয়া থাকে না। সেক্ষেত্রে আপনাকে মোবাইলের লোকেশনে যেয়ে Haylou ফানের মাধ্যমে আপনার লোকেশনটি এনেবল করে দিতে হবে এবং এটি করে কাজ না করলেও ঘড়িটি আপনাকে রিসেট দিতে হবে। রিসেট দেওয়ার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে ঘড়ির সেটিং অপশনে এবং সেটিং অপশনে যাওয়ার পর আপনার নিচে পেয়ে যাবেন রিসেট অপশন। এবার রিসেট অপশন আপনার ক্লিক দিলে এটি রিসেট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আমাদের এই ভিডিওটি আপনার কাজে এসেছে। Haylou RS4 স্মার্ট ওয়াচটি যদি ঠিকভাবে হার্ট রেট মেজার না করতে পারে তাহলে আপনি কি করবেন? প্রথমত আমরা সকলে জানি স্মার্ট ওয়াচের পিছনে এরকম বিভিন্ন সেন্সর দেওয়া থাকে। যে সেন্সরগুলো আপনার হার্ট রেট মনিটরিং, আপনার ব্লাডে থাকা অক্সিজেন লেভেল এবং আপনার স্কিনের টেম্পারেচার মেজার করতে দেওয়া থাকে। অনেক সময় দেখা যায় কি দীর্ঘদিন ব্যবহারের ফলে বা ঘামের কারণে এখানে কোনো ধরনের লেয়ার পড়ে যায়, সে কারণে এটি ভালোভাবে তার কাজ করতে পারে না। এটি থাকা বিভিন্ন লেজারের মাধ্যমে এটি করে থাকে, সে কারণে এটিতে যদি কোনো প্রলেপ পড়ে যায় তাহলে এটি মেজার করতে ব্যর্থ হয়। তো আপনারা আপনাদের কোনো সফট কাপড় দিয়ে এটি মুছে নিতে পারেন, যার ফলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এটিতেও যদি সমস্যার সমাধান না হয় আপনারা আপনাদের ওয়াচটিকে রিসেট দিয়ে দেখতে পারেন। রিসেট দেওয়ার জন্য আপনারা সেটিংয়ে যাওয়ার পর নিচে পেয়ে যাবেন রিসেট অপশন। আপনারা টিক মার্কে টিক দিয়ে দিলেই ওকে করে দিলে আপনাদের রিসেট হয়ে যাবে। আশা করি এভাবে আপনার সমস্যার সমাধানটি হবে। এবং এতেও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই আপনার ওয়াচের হেলথ ইন্সপেক্ট করতে হবে। আপনারা সেক্ষেত্রে চাইলেই কোনো কাস্টমার সাপোর্টের হেল্প নিতে পারেন। আর সেটি যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে আপনারা আপনাদের আশেপাশে থাকা কোনো থার্ড পার্টি শপের হেল্প নিতে পারেন। তারা হয়তো আপনার সেন্সরটি রিপ্লেস করে দেবে। আশা করি আমাদের এই টিপসগুলো আপনার কাজে লেগেছে এবং আপনার Haylou RS4 এর হার্ট রেট মনিটরিং সমস্যাটার সমাধান করেছে। আপনাদের Haylou RS4 ওয়াচটি যদি কোনো রকমের টেক্সট রিসিভ না করে থাকে তাহলে আপনাদের কি করণীয়? আপনারা সকলে জানেন যে স্মার্ট ওয়াচ ফোনের একটি অ্যাপ দ্বারা কানেক্টেড থাকে। তো আপনাদের প্রথমে চেক করে নিতে হবে যে আপনাদের ওয়াচটি আপনাদের ফোনের সাথে কানেক্টেড আছে কিনা। যদি কানেক্টেড না থাকে তাহলে আপনাদের Haylou ফান অ্যাপের মাধ্যমে এটি কানেক্ট করে নিতে হবে। যেমন এটি আমার অলরেডি করা আছে। যদি আপনারা না থাকে তাহলে আপনারা অবশ্যই চেক দিয়ে কানেক্ট করে নেবেন। দ্বিতীয়ত আপনাকে সেটিংয়ে যে দেখতে হবে যে আপনার কি কি জিনিস এনেবল করা আছে। আপনারা এখানে আসলেই দেখতে পারবেন এখানে আমার হার্ট রেট মনিটর এবং মেসেজ নোটিস, সাথে সাথে অ্যালার্ম ক্লক, ওয়েদার, ইনকামিং কল, স্ট্যান্ড আপ নোটিফিকেশন এন্ড ডিএনডি মোড ইনস্টল করা আছে। এটির মাধ্যমে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনারা আপনাদের ওয়াচটিকে রিসেট দিবেন। রিসেট দেওয়ার জন্য আপনারা চলে যাবেন সেটিংসে এবং নিচে আপনারা পেয়ে যাবেন রিসেট অপশন। আপনারা এটাতে ক্লিক দিয়ে দিলে এই ঘড়িটা রিসেট হয়ে যাবে। আমরা এটা করছি না এবং এটিতেও কাজ না করলে আপনারা আপনাদের ঘড়িটিকে ফোর্স রিসেট দিতে পারেন, যেটির জন্য আপনাকে আপনার ওয়াচে থাকা এই হুইলটি প্রেস করে ধরে রাখতে হবে। নোটিফিকেশন দিচ্ছে, আমরা কিছু করবো না, আমরা ফোর্স রিসেট দিব। তো আমরা ধরে রাখছি, আমরা ততক্ষণ ধরে রাখবো যতক্ষণ আমরা Haylou লোগো দেখতে পারেন। এই দেখুন অলরেডি স্মার্ট ওয়াচটি রিসেট হয়ে গেল। এবার আশা করি এবার আপনারা আপনাদের ওয়াচটি আপনাদের ফোনের সাথে পেয়ার করে নেবেন এবং পেয়ার করার পর আপনার বিভিন্ন স্টেপ আসবে, সেগুলো আপনার এনেবল করে নেবেন। আশা করি এর মাধ্যমে আপনার সমস্যার সমাধানটা হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং সাথে যদি আপনাদের অন্য কোনো সমস্যা থাকে সেটিও আমাদেরকে জানাবেন, আমরা সলভ করার ট্রাই করব। এবং আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো বন্ধুরা, আজকে চলি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, বাই।